কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয়। শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পাল্টে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে, তাদের কাছে আপনি ঋণী। তারপরও আপনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করেন, আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করেছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময় অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতর আমিও সংযুক্ত ছিলাম। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজের ও অন্যের উপকার আসে। সুনামে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে 1 নম্বর জিনিসও ভেজালের দামে বিক্রি হয়। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন, আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি। হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। একটা কথা মাথায় রাখা উচিত, দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না। দুনিয়া এখন বেঈমানে ভর্তি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো।
একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জানবে, কেউ না থাক, তোমার একজন মা আছে যিনি সবসময় তোমাকে ভালো বলেন। মায়ের কথা মনে রেখো।